ভারতবর্ষ ল্যান্ডলক দেশ নয়, অর্থাৎ ভারতবর্ষ চারপাশ দিয়ে শুধুমাত্র জমি 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 বা অন্যান্য দেশ 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 এরকম আছে, পাহাড় আছে, এরকম বিষয় নয়। ভারতবর্ষ তিনটে সমুদ্রের সরাসরি অ্যাক্সেস পায়। ভারতবর্ষের পশ্চিম দিকে যেখানে আরব সাগর রয়েছে, সেই আরব সাগর দিয়ে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল থেকে শুরু করে বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে অ্যাক্সেস পাওয়ার মতন জায়গাতে এই মুহূর্তে ভারতবর্ষ রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের বন্দরগুলো যদি ভারত চিপ ম্যানুফ্যাকচারিং হাবে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে উঠে আসে বা ইতিমধ্যে এসে গেছে, একেবারে স্বল্প মূল্যে উৎপাদন শিল্পের হাব হিসেবে যদি উঠে আসে, ভালো করে দেখুন ম্যাপটা, তাহলে কি কি হতে পারে? আরো বেশি করে যে ট্রাফিক বা যে ধরনের মাল আদান প্রদান করা, ইম্পোর্ট এক্সপোর্ট, আমদানি রপ্তানির যে ব্যবসা, সেই ব্যবসা বৃদ্ধি পাবে। যে পোর্টগুলো রয়েছে, আরব সাগর একদিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে এবং নিচের দিকে ভারত মহাসাগর, এই তিনটে অর্থাৎ নর্থ উত্তর ভারত বাদ দিয়ে আমাদের পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত, তিনটে দিকেই আমরা বৃহৎ সমুদ্র পাচ্ছি। এবং সমুদ্রের অ্যাক্সেস পাওয়ার মানে হলো আমরা জাহাজে করে টনকে টন মাল সারা পৃথিবীতে সাপ্লাই করতে পারবো।